মধ্যপ্রাচ্যে কি যুক্তরাষ্ট্রের দাদাগিরির দিন শেষ হয়ে এলো? এবার তল্পিতল্পা গুটিয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে পালাবে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে নিজের সাম্রাজ্যের পতন দেখতে পেয়েই কি আরও বেপরোয়া হয়ে উঠল দেশটি? আর তাই কোনো উপায় না পেয়ে ইরানের সাথে শেষবারের মতো লড়াইয়ে নামল যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে তবেই ক্ষান্ত হবে ইরান। যুক্তরাষ্ট্রের উপর সরাসরি সামরিক হামলার পর এবার দেশটিকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি বার্তাও দিয়েছে ইরান। নতুন হুঁশিয়ারিতে যুক্তরাষ্ট্রকে এবার সরাসরি মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে বলেছে ইরান। সত্যিকার অর্থে মধ্যপ্রাচ্য থেকে চলে যাওয়া ছাড়া আর উপায়ও নেই যুক্তরাষ্ট্রের, নয়তো এ অঞ্চলে দেশটিকে আর নিরাপদে থাকতেই দিবে না ইরান। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হামলা পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি বার্তা দেয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাকচি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলা কিংবা হুমকি জবাবহীন থাকবে না এবং দেশটির সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বরাবরের মতোই ইরানের যোদ্ধারা শক্ত হাতেই যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যের জবাব দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি এ কথা বলেন। পোস্টে আরাকচি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি নিরাপদ থাকতে চায় তাহলে দেশটিকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। আরাকচি যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দেন, এই পারস্য ভূমিকে দখলের চেষ্টা এর আগেও অনেকেই করেছিল, কিন্তু তারা কেউই সফল হতে পারেনি। পারস্য উপসাগরের ইতিহাসে বহিরাগত অনুপ্রবেশকারীদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হয়েছিল। তবে কি যুক্তরাষ্ট্রেরও একই পরিণতির ইঙ্গিত করল ইরান? সম্প্রতি ইরান এবং মার্কিন ইসরায়েলি শক্তি পুনরায় সংঘাতে জড়ালে এই ভাবনাটি আরও জোরালো হয়ে ওঠে। মূলত ইরানের কাছ থেকে কোনোভাবেই নিজেদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারছিল না যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কেউই। আর এ কারণেই নতুন করে সংঘাতের মাধ্যমে ইরানকে চাপে ফেলে তা অর্জন করার চেষ্টা করে দেশ দুটি। কিন্তু ইরানের আগের চাইতেও শক্তিশালী প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সে আকাঙ্ক্ষাকেও ব্যর্থ করে দেয়। বিশ্লেষকদের মতে ইরান এবার খুব জোরে সোরেই মাঠে নেমেছে। ইরান বুঝে গেছে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কেবলই অস্ত্রের ভাষায় বুঝে, আর তাই অস্ত্র দিয়েই মার্কিন ইসরায়েলি বাহিনীকে শক্তিশালী জবাব দেয় ইরান। ইরান আরেকটি বিষয় বুঝতে পেরেছে, আর তা হল মধ্যপ্রাচ্যের অশান্তির মূল কারণই মূলত যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্য থেকেই যুক্তরাষ্ট্রকে উৎখাতের চিন্তাও করছে পারস্য উপসাগরীয় দেশটি। এরই অংশ হিসেবে শক্তিশালী হামলা কিংবা হুঁশিয়ারির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তা বোঝানোর চেষ্টা করছে ইরান। এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটে। হরমুজ প্রণালীর কাছ দিয়ে উড়া একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হলে যুক্তরাষ্ট্র দাবি করে তা ইরানের সশস্ত্র বাহিনীর কাজ। এর প্রতিক্রিয়ায় মার্কিন বাহিনী দেশটিতে হামলা চালায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মার্কিন হামলার জবাবে ইরানও উপসাগরীয় তিনটি দেশে অবস্থিত মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। ইরানের এমন শক্তিশালী প্রতিক্রিয়া বিশ্লেষকদের নতুন করে ভাবিয়ে তুলছে। তবে কি এবার যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাড়িয়ে তবেই ক্ষান্ত হবে ইরান? ইমন আলী, নিউজ 24।